এই জিনিসটা পছন্দ হরে না হিরম মানুষ সহজে খুঁজে পাওয়া যাইবে না। আর মুই তো বিয়ের দাওয়াত খাইতে যাই হুদা এই জিনিসটার পিনি এই খাউন্ডার পিনি কিন্তু মুই বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে যাই। আর কোনো কিছু কিন্তু মোরে টানে না, মোরে খালি এই জর্দাটাই টানে। আজগু মুই এই জিনিসটা ঘরে বানামু। মনে হইতে আসলে যে অনেক দিন ধরেই এই জিনিসটা খাওয়া হয় না। এরপর কিন্তু মুই আজগু এই ঘরে জর্দাটা বানামু। আর কি দেখি বানাইতেছি দেখতে থাকেন হেলেই বুঝবেন। মুই খালি শুরুতেই মিষ্টিগুলো বানাই লইতে আসালাম। হেয়ের পিনে মুই কিন্তু লিকুইড দুধটা ব্যবহার করছিলাম। হেয়ের পর হেই লিকুইড দুধের মধ্যে কিন্তু মুই গুঁড়ো দুধও দিয়ে লইছি। চুলোর জালটা একালে কমাইয়া দিয়ে কতক্ষণ লাড়াচাড়া দিছি, একালে ঘন হয়ে আইছে। হেয়ের পর কিন্তু একাল ঘন যে একাল জম্মের মতো মাহা হয়ে গেছে। হেয়ের পরে এর মধ্যে মিলাইছি ময়দা, বেকিং পাউডার আর মিলাইছি একটু ঘি। পরিমাণ কিন্তু নিচে দেওয়া আছে, দেখে লইবেন আস্তে ধীরে। হেয়ের পর কিন্তু এইটার একালে ভালো মতো মাখিয়ে চুকিয়ে লওয়া লাগবে। একাল সুন্দর মতো হাত দিয়ে একালে ভালো মতো মুই এই মাখিয়ে চুকিয়ে লইতে আসলাম। এরপর আমি মিষ্টির শেপ দিমু। একালে গোল 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 হরে আমি মিষ্টির শেপ দিমু। এই মিষ্টি ভিডিও কিন্তু মুই আগেই চ্যানেলে ছাড়িয়ে দিয়েছি। এরপর যদি কেউ লাগে খুঁজতে দেখতে পারেন, বেশি দূরে না, দুই একটা ভিডিওর আগে কিন্তু পাই যাইবেন। আজকে মুই কিন্তু আবারও দেখাইতে আসলাম যে এই মিষ্টিটা কত সোজা ভাবে ঘরে বই বানান যায়। এগুলো কিন্তু মিষ্টি ভাজা চলতে আছে, একালে ডুবাইয়া তেল দিয়ে হেয়ের মধ্যে কিন্তু মুই মিষ্টি কয়টারে ছাড়ি দিছি। একা লাল করে মুই বাজিলাম, একালে লাল লাল চিনি ভেজে একালে হেইকেলে বাজতে বাজতে হেইকেলে কিন্তু মুই উড়াই হেলামু। এরপর তো মুই একটু চামচ দিয়ে একটু লাড়াচাড়া দিতে আসলাম। একালে উল্টাই পাল্টাই বাজে লইতে হইবে। যেরকম কালার পছন্দ হরে হে কিন্তু হেই কালার তাহা অবস্থাতেই মিষ্টি কয়টারে উড়াই হেলাইবে। আপনারা দেখতেই পারতে আসলেন এই রং কিন্তু ব্যবহার করিনি মিষ্টির মধ্যে, তারপরেও কিন্তু বাজতে বাজতে এরম রং হয়ে গেছে। এরপর তো পানির মধ্যে চিনি দিয়ে ডাকিয়ে দিয়েছিলাম, কতক্ষণ হনে যাই চিনিটা ফুটতে উঠছে, হেইয়ের মধ্যে মুই মিষ্টি কয়টা ডালিয়ে দিছি। এখন একাল 10-15 মিনিট সময় ধরে কিন্তু এই ফুটবে। ফুটতে ফুটতে কিন্তু মিষ্টির মধ্যে একাল শিরের যে চিনি মিনি আছে ব্যাপারটা ঢুকে যাবে। এগুলো তো আর বইয়ে থেকে কোনো লাভ নাই। হেইয়ের পিনে মুই চিন্তা করছি এখন মুই বাসমতি চাউল দিয়ে যেহেতু বানামু, এই বাসমতি চাউল কোটারে গুছাই গেছাই লই। হেইয়ের পর তো মুই চাউল মাপ মতো লইয়া হেইয়া ধুইয়া জরা দিয়ে রাখছি। এরপর তো একুল দিয়া একটু কমলা এরম মুই একাল গিসি গিসি একটুখানে লইছিলাম, কমলার রসটাও আমি ব্যবহার করবো। একুল দিয়ে আবার পাইলের মধ্যে গরম পানি দিয়ে এরপর মুই চাউলটিরে ডালিয়ে দিলাম। এই চাউলটিরে একাল ফুরন লাগবে, একাল ভালো মতো 80% চাউল ফুরন লাগবে। হেইয়ের পিনে কিন্তু মুই এই চাউলের মধ্যে জর্দা রংটা ব্যবহার করতে আসলাম যাতে কালারটা খুব সুন্দর হয়। জর্দা বানাইতে গেলে তো জর্দার রং ব্যবহার করাই লাগবে। হেইয়ের পর তো মুই একটু লাড়াচাড়া দিয়ে দেখছিলাম, যেকালে দেখছি যে মোরদার মনে হয়েছে প্রায় ওই আইছে, একুল দিয়ে কিন্তু মুই উড়িয়ে হেলাইছি। এরপর কিন্তু আবার মুই একটু করার মধ্যে চিনি মিনি লইয়ে লইছিলাম। চিনি দিয়ে আবার একটুখানি পানি দিয়ে লইছি। এরপর এইও কিন্তু একাল গলাই মলাই লইতে হইবে। এখন মুই প্রয়োজনীয় মসলা কয়টা ব্যবহার করতে আসলাম। কিসমিস দিয়েছিলাম, এরপর কমলার একটু জুস বানাই লইছিলাম, হ্যাও দিয়েছিলাম, চাল দিছি, এলাচ দিছি, লং দিছি। এরপর তো জর্দার রং হ্যাও শিরের মধ্যে দিতে আসলাম যাতে সুন্দর একটা কালার পাওয়া যায় হেইয়ের পিনে। আজকে কিন্তু এর মধ্যে মুই তেজপাতাও দিতে আসলাম, অর্থাৎ টুকটাক যে মসলা হাতের দ্বারে পাওয়া যায় সুন্দর ঘেরানের পিনে হেইয়ে সব মুই চিনির মধ্যে দিয়ে গলাই লইতে আসলাম। এখন যে চাউলটারে জরা দিয়ে রাখছি সেই চাউলটাই এর মধ্যে ডালিয়ে দিমু। এরপর তো কতক্ষণ হয় লাড়াচাড়া দিয়ে মুই একাল ডাকিয়ে দিমু উল্টাই পাল্টাইয়ে যাতে 80% হওয়া চাউলটা একালে 100% হয়ে যায়। বলতে কিন্তু মুই ঘিও দিতে আসি, ঘিটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে, না চাইলে না। তাই খামো একটু ভালো মতোই খাই। হেইয়ের পর কিন্তু মুই ঘিটাও দিছি, ঘিটাই সুন্দর একটা ঘেরা নাইবে। ডাকিয়ে দেওয়ার পর আবার একটু লাড়াচাড়া দিয়ে উডন লাগবে যাতে নিচ দিয়ে লাগিয়ে মেগে না যায়, যেহেতু এর মধ্যে চিনি টিনি আছে। যাই একাল পানিটা টাইনি গেছে। হেইয়ের পর কিন্তু মুই মোরব্বা যা বানাই রাখছিলাম, হেই মোরব্বা একাল পিস পিস করে কাটতে লইছিলাম, হেই মোরব্বা করে এখন দিয়ে আবার মুই ডাকিয়ে দিতে আসলাম। এরপর ওই ফুটোটা বন্ধ করে দেওয়া লাগবে, চুলা কিন্তু মুই একুলতে বন্ধ করে দিছি। এরপর 10-15 মিনিট পর মুই যেকালে এটা উদলো হলাম, হেইকেলে যে কি সুন্দর একটা গ্রান পাইতে আসলাম আর কি সুন্দর ঝরঝরা হইছে, দেখেই তো শান্তি লাগতে আছে। আমি অপেক্ষা করতে আছি কতক্ষণ মুই ইয়া পরিবেশন করবো, ব্যাপার করে লইয়ে খামো। সামান্য একটু সময় ব্যয় করলেই কিন্তু ঘরে বইয়ে নানান মজার মজার জিনিস খাওয়া যায়। একুলতে কিন্তু মুই যে হেই গোল গোল মিষ্টি বানাই রাখছিলাম, হ্যাঁ কিন্তু ফুললে একালে কত বড় বড় হয়ে গেছে। হেই মিষ্টি করে উপরি দিয়ে হেলাইছি। কিন্তু দেখলে কেউ কইবেই না যাই আমি ঘরে বানাইছি। আর মনে হয় মিষ্টি টিষ্টি বেশি পছন্দ করেন, হেরা কিন্তু এই জিনিসটা বানাই একদিন ঘরে বই খাইতে পারেন। এর মতো টাটা, আল্লাহ হাফেজ।